নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। একটু অন্যরকম ভাবে কেক বানাবো। এই অন্যরকম বলতে আমি বেশিরভাগ সময় ময়দার কেক বানিয়ে থাকি, তবে মাঝে মধ্যে আটার কেকও বানাই বটে। আজ কিন্তু এগুলোর কোনোটাই নয়। আজ আমি সুজি দিয়ে কেক বানানো শেয়ার করে নেব আপনাদের সাথে। কেক বানাতে আমার যা প্রয়োজন তা হলো 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 4 চামচ ময়দা, হাফ কাপ সাদা তেল, একটা ডিম, 1 চিমটি নুন, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। খুব কম সময়ে বানানোর জন্য আমি একটা ডিম, 1 কাপ চিনি, হাফ কাপ সাদা তেল আর তার সঙ্গে 2-3 চামচ পরিমাণ একটু জল দিয়ে সেটাকে মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নেব। মিক্সিতে ডিম চিনির মিশ্রণটা খুব সুন্দরভাবে ফেটানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে। হাত দিয়ে মেশালে পরেও হয় বা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারেও এটা ঘোরানো যায়। তো আমি এখানে খুব তাড়াতাড়ি হবে বলে জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি। দিয়ে এই মিক্সারটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। তার মধ্যে আমি 4 চামচ পরিমাণ ময়দা আর 1 চিমটি নুন দিয়ে ভালোভাবে এবার আমি নেড়েচেড়ে মেশাবো। এমনভাবে মেশাতে হবে যেন কোনো লাম না থাকে, সুন্দর মসৃণ একটা পেস্ট এটাকে বানাতে হবে। ব্যাটারটাকে গুলে ভালোভাবে রেডি করে নিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি, যাতে সুজিটা একদম ভিজে ফুলে ওঠে। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। সুজি ফুলে উঠেছে, ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে তার সঙ্গে 2 চামচ ভ্যানিলা এসেন্স দেব। দিয়ে এই ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবটুকু সুন্দর মিশে যায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য প্রিহিট করার জন্য। তো সেই সময় আমি একটা কেক কন্টেনার নিয়ে নেব। এই কন্টেনারের মধ্যে বাটার পেপার দিয়ে তারপরে ব্যাটারটা ঢালতে হয়। তো আমার কাছে আজকে ব্যাটার পেপারটা নেই, সেই কারণে আমি একটু সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে কন্টেনারের সব দিকে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। এবারে এই কন্টেনারের মধ্যেই শুকনো ময়দা ছড়িয়ে দেব। দিয়ে ময়দাটাকেও সব দিকে ভালোভাবে ছড়িয়ে আমি মাখিয়ে নেব। এবারে আমি এই কন্টেনারের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। দিয়ে ভালোভাবে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাতাস না ঢুকে থাকে। সেই কারণে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে নেড়ে আমি ট্যাপ করে করে এটাকে একদম সমানভাবে বসিয়ে নেব। কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। কড়াইটার মধ্যে আমি একটা ছোট স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে তার উপরে কেকের পাত্রটাকে বসিয়ে ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন সুন্দরভাবে চেপে বসে থাকে। এরকমই একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে বসিয়ে দিতে হবে। দিয়ে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেব। ঢাকা দিয়ে কেকটা হতে আমার 40 থেকে 45 মিনিট সময় নিয়ে নেবে। এই সময় আমি কিছু বাদাম একদম মিহিভাবে কুচিয়ে রেডি করে রাখবো।
কিছুটা হওয়ার পরে তারপরে আমি ঢাকনা খুলে দেখছি এবং আসছি, আপনাদেরকেও দেখাবো কতটা তৈরি হলো। 20 মিনিট পরে আমি চলে এলাম। ঢাকনা সরিয়ে এবারে কুচনো বাদামগুলোকে উপর থেকে ছড়িয়ে দেব, কারণ এই সময়ে দিলে বাদামগুলো পুরোটা ভিতরে চলে যাবে না, উপরে থাকবে, কারণ কিছু কিছু জমে এসছে। তো এই সময়ই বাদাম কুচি বা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিলে এই টাইমটাতেই দিয়ে আরও আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার আসছি। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম অনেকটাই রেডি হয়ে গেছে। এই সময়ে আমি কিছুটা মেল্টেড বাটার ব্রাশের সাহায্যে উপরে ভালোভাবে মাখিয়ে দেব, তার কারণ উপরের অংশটা সুন্দর একটা কালার আসবে। বাটারটাকে ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্রাশ করে মাখিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য ছেড়ে দেব, তাহলেই আমার কেক একদম রেডি হয়ে যাবে। কেক একদম রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি কেকটাকে একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম। কতটা স্পঞ্জি আর নরম হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমার রেসিপিটা আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আপনাদের একটা ছোট্ট লাইক আর কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। যারা আমার চ্যানেলে নতুন এসছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের একটা রেসিপির সঙ্গে।